মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাতা, নিয়ম অনুসারে চন্দ্রগ্রহণের পূর্বেই ভক্ত সাথীর আত্মাকে হয় অন্য কোনো শরীরে প্রবেশ করতে হবে, নয় ওকে মুক্ত করতে হবে। আর দুই পরিস্থিতিতেই যদি ভক্ত সাথীর শরীর আত্মার তেজ গ্রহণ করার মতো সক্ষম না হয়, তাহলে সাথী আর কখনো জীবিত হবে না। মাতা, আমার কাছে চন্দ্রগ্রহণ অবধি সময় আছে দেবর্ষি। ততক্ষণ আমি চেষ্টা করব। যা করতে হয় করো, যেখানে যাওয়ার যাও। আগামী চন্দ্রগ্রহণের পূর্বে সাতের শরীর আমার সামনে প্রস্তুত করো। দেবী সন্তোষীকে আমি বিজয়ী হতে দেব না। দেবর্ষি, আমি কোনো মূল্যেই নিজের ভক্তকে পরাজিত হতে দেব না। হে দেবী সন্তোষী, হে মহাদেব, সাতির অপরাধীকে খুঁজতে আমাকে সাহায্য করুন। ওম ওম। চন্দ্রগ্রহণের মাঝখানে কি হলো সেটাই বুঝতে পারছি না। তাহলে সবার আগে আমাকে এই চারজন মানুষকে খুঁজতে হবে। ওই মেয়েটাকে তুলে নাও, এই বাড়ি থেকে বিদায় করো। কেউ এভাবে জোর করে আমার বাড়িতে ঢুকে পড়বে এটা আমি মেনে নেব না। আর কত কাজ করাবেন আমাদের দিয়ে? একটা কাজ করারই তো কথা হয়েছিল। আরে তাহলে প্রথমে যেটা করার সেটা করো। হ্যাঁ, চুপ। আদেশ, 1 মিনিট, আমি কথা বলছি। টাকার চিন্তা করো না, আরো টাকা পাবে। টাকার কোনো প্রয়োজন নেই আমাদের। বলতে চাইছি, টাকা ছাড়া অন্য কিছুও তো দেওয়া যায়, তাই না? যেমন সুস্বাদু খাবার আর একটু মাংস পাওয়া গেলে বেশ ভালোই হতো। কাজ না করেই মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে তোমাদের? দাদা, হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমি মাংসের ব্যবস্থা করে দেব। কিন্তু শোনো, ভালো করে একটা কথা শুনে রাখো, এই বাড়ির আশেপাশে না দ্বিতীয়বার যেন ওই মেয়েটাকে দেখতে না পাই, নইলে। মেয়ে? ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা, চলো, যাও যাও যাও, একদম রিল্যাক্স করো, বিশ্রাম নাও। হ্যাঁ, কিন্তু ওর বাক্সটা খুলে দেখতে হবে কোন চিঠি রাখা আছে ওর মধ্যে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।